কত পাবলিশ করার পর ভিউজ করে টিপলে পরে এসে যায় কত পেয়েছি। মেসেজ তো যার কথা, যার যার মাসে তার তো জানার কথা যে আমি এত পেয়েছি, আমি এত পেয়েছি, ঠিক আছে। তারপর আমি দেখি একটা পাই। হ্যাঁ, আচ্ছা, এলসিএম এন্ড এইচসিএফ, এইচসিএফটা করে ওকে। তাহলে দেখো যদি আমরা এলসিএম করি, তাহলে এলসিএম, এলসিএমটা কত হবে? এলসিএম অফ নিউমারেটর, এলসিএম অফ 7 and 21, আর কি হবে? এইচসিএফ, এইচসিএফ অফ কত? প্রথমে স্যার ফর্মুলা লেখা লাগবে স্যার, ফর্মুলা না, এই তো ফর্মুলা হয়ে গেল, এই তো হয়ে গেল। আর 32, তাহলে বলো তো এলসিএম কত হবে? 7 আর 21 এর এলসিএম 21। আর এইচসিএফটা কত হবে? এইচসিএফ হবে 8 আর 32, 8 হবে। তাহলে এটার অ্যান্সার কত হলো আমাদের, বলো? ওকে, যা হয় তাই, ঠিক আছে। তো নিষ্কাশন করো, নিষ্কাশন করলে ওকে 21, তাহলে 5/8, তাহলে আমাদের অ্যান্সার হলো 2, 5/8। দেখো এলসিএম, এইচসিএফ যদি করতে চাও তাহলে কি হবে? এইচসিএফ অফ এইচসিএফ, তাহলে এইচসিএফ যখন করবে তখন এইচসিএফ হবে, এটা হবে উপরটা, এইচসিএফ, এইচসিএফ অফ 7 and ওকে 21। আর নিচেটার কি হবে তাহলে? এইচসিএফ করার সময় নিচেটার এলসিএম হবে, ডিনোমিনেটর এলসিএম হবে, এলসিএম অফ 8 and কত? 32। এখন 7 আর 21 এর এইচসিএফ কত হবে বলো? 7। আর 8 আর 32 এলসিএম হবে কত? 32। দেখো এখন এলসিএম হবে 8 আর 32 তো পারবা নাকি? এটা তো করতে পারবা। এইচসিএফ হবে এটা, তাহলে কমন আছে কত? 7, এখানে 7 আছে, 7 × 3, বুঝতে পারছো? আর এটা আছে 8 আর 4 থাকবে, তাহলে 8 আর 4 মিলে 32 হবে। অর্থাৎ বড়টা এলসিএম করার সময় বড়টাকে নিলে হয়, বড়টাকে ছোটটা দিয়ে ডিভাইড করলাম, যদি ডিভাইড হয় তাহলে বড়টা অ্যান্সার হবে। এখন দেখো এটা আছে এইচসিএফ, এলসিএম। চলো আরো একটা ম্যাথ দিই। LCM and HCF, okay. তাইলে কি স্যার আমরা করব? করলে করো, আমি একটু দেখি হেল্প করি তোমাদের। বি নাম্বার, বি, ওকে। 4, এরপর আছে 5, 5/8, 3, 15/16। ওকে, 4, 5, 5/8, 15/16। এখন আসো, তাহলে এখন আমি কি করতে পারি? এটা তো যা আছে তাই 4 থাকলো, এটা কত হয়? 45/8, এটা ঠিক আছে তো? ক্লিয়ার? দেখো তাহলে এখানে কিন্তু একটা 1 আছে নাকি এর নিচে, তাহলে এলসিএম কত হবে? এলসিএম হবে তো অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এলসিএম, এলসিএম, এলসিএম হবে, তাহলে এলসিএম হবে of 4, 40, 45 আর 63, আর এইচসিএফ হবে তো 1816। তাহলে এখন চলো তো এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। এলসিএমটা 4, 45, 63, একটা 9 নেওয়া যায়, 4। তাহলে এখন এগুলো সব মাল্টিপ্লাই হবে,
সবগুলো মাল্টিপ্লাই হলে কত হয় দেখো, অর্থাৎ 9, এটা 6, তাহলে এখন মাল্টিপ্লাই করো। 9 into 4, 9 into 4 into 5 into 6. ওকে, 9 into 4 into 5 into 6. হ্যাঁ, এখন এটার অ্যান্সার হলো এটা। হ্যাঁ, এলসিএম হচ্ছে 1080, আর এইচসিএফ কত হবে? 1 হবে। তাহলে যেহেতু এইচসিএফ 1 হচ্ছে, তাহলে এইচসিএফ আর আমি লিখলাম না, এইচসিএফ 1 হবে, ঠিক আছে? তাহলে একটা ইন্টিজার হয়ে গেছে, তাই না? 1 আর না লিখলে চলবে। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে স্যার 9 স্যার এখানে 9 6 স্যার এসে স্যার 9 7 হবে না স্যার? Yes, very good, very good. খেয়াল করে নিন। থ্যাংক ইউ। 9 7 যার হবে অবশ্যই, 36 না, 9 7। তাহলে এখন আমরা ক্যালকুলেশন দেখো চেঞ্জ হয়ে যাবে আমাদের। তাহলে কত হচ্ছে? 9 into 4, ওকে, ইন্টু, থ্যাংক ইউ, 5 ইন্টু, আর এরপর আছে 7 ইকুয়ালস টু, তাহলে 1260 হচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, 1260, 1260, তাহলে এটা অ্যান্সার। অ্যান্সার হলো 1260। থ্যাংক ইউ। এবার আসো আমরা যদি এইচসিএফ করি, তাহলে এটা অ্যান্সার ইয়েস 9, এটা 4 থেকে যাবে, এটা 5 হবে, এটা 7 হবে। 7 9 যা 63। ওকে, এখন চলো, এখন আমরা এইচসিএফ করব। তাহলে এইচসিএফ, তাহলে এইচসিএফ অপেক্ষা হবে। তাহলে সো এইচসিএফ এফ অফ নিউমারেটর 4, 45 আর 63, আর এলসিএম অফ 8 1816, 1816। তাহলে এখন দেখো এইচসিএফ, এখন এইচসিএফ করলে কত কত হয়? এইচসিএফ অফ এত, তাহলে 1 হবে, কারণ আর কোনো কমন নাই, সবগুলো থেকে কোনো কিছু কমন পাবো না। আর এটা হবে 16 এলসিএম। তাহলে বুঝতে পারছো সবচেয়ে বড়টাকে নাম, দুইটাতে ডিভিজিবল হবে, 8 ডিভিজিবল হয় এটা দিয়ে। অথবা এভাবে করে দেখতে পারো এইচসিএম এলসিএম 1 8 আর 16। আচ্ছা 8 নিলাম, 1 1 থাকলো, আর এটা কত? 1 হলো, আর এটা আছে কত হলো? এটা হলো আছে 2, তাহলে এটা 2 16 হবে। তাহলে এখন দেখো এক্স অবস্থা, যদি আমরা এটা এলসিএম আর এইচসিএফ করি, তাহলে আমরা এটা পেয়ে যাব। এরপর এটাতে যাব, চলো সামনের দিকে যাও। সি নাম্বারে যাই, দেখো সি। ওকে, সি। হ্যাঁ, দিয়ে গেল, এখন সি নাম্বার চলো। ওকে, 1 15/16, আর 5 হোল 5/8, আর আরেকটা আছে এটা দাও এখানে 8। দেখো আমাদের এইটা ইন্টিজার, আর বাকি সব নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। হ্যাঁ, এখন দেখো তাহলে ওকে, এটা 15/16, 45/8। আচ্ছা এটা চেঞ্জ করে দিই, 5/8 দিই, থাক 8, সমস্যা নাই। 8 এর নিচে একটা 1 আছে, 8 এর নিচে একটা কি আছে? 1 আছে। তাহলে চলো আগের মতন আমরা ক্যালকুলেশনে যাই। তাহলে এলসিএম অফ নিউমারেটর, তাহলে এলসিএম অফ 15 45 আর এইচসিএম অফ অফ 16 8 আর 1।
দেখো এটা, তাহলে এলসিএম যদি করো তাহলে কত হয় দেখো, এইচসিএফ 1 হয়ে যাবে, কারণ কোনো কমন অন তো একটা আছে এই কারণে। তাহলে এটা 1 হয়ে গেল, এটা নিয়ে সমস্যা নাই। এখন এখানে দেখো 15 45 আর এটা সেম, আচ্ছা 15 নিয়ে নিলাম, 15 নিলাম, এটা 1 হয়, এটা কত হয় 3 হয়, ঠিক আছে। তাহলে এখন এগুলো মাল্টিপ্লাই করে দেবো, কত কত 15 ইন্টু 3 ইন্টু 8 120, ওকে 360, আর 365 360 360 হবে না? 360 কত? হ্যাঁ 360 তো 365 হবে স্যার। কেন? এটা মাল্টিপ্লাই করলে কত হয় 120 না, 120 ইন্টু 3, 120 ইন্টু 3, ঠিক আছে 360 হবে, তাহলে অ্যান্সার হলো 360। বুঝতে পারছো? 15 ইন্টু 3 45, আর তারপরে তার 8 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ওকে 15 ইন্টু কত 3 ইন্টু কত 8, 360। তাহলে এখন দেখো যে তাহলে এটা হলো, এখন যদি তুমি এইচসিএফ করো তাহলে এইচসিএফ এখানে আসবে, এলসিএম এখানে যাবে, পার্থক্য আর কিছু না। আমি এলসিএম আর এইচসিএফ নিয়ে আর কাজ করবো না, আমি সামনে দিকে যাই। এখন দেখো যে যদি আমরা এইচসিএফ করি, সরি এটা সে 15 বাই কত 16, 45 বাই কত 8, তাহলে এখন দেখো যে আমাদের আছে এবার এইচসিএফ, তাহলে এইচসিএফ অফ 15 45 আর 8, এই আর কমন নাই, তিনটার ভিতরে তো কমন থাকতে হবে, নাই তাহলে 1, 16 এলসিএম অফ 16 8 আর 1, তাহলে এটা 1 হয়ে যায়, এটার কোনো কমন নাই, তাহলে 1, আর এটা কমন আর কমন সবই নিতে হবে, 16 হবে, তাহলে অ্যান্সার হবে এটা, হ্যাঁ 1/16। দেখো এইচসিএফ, হ্যাঁ এইচসিএফ হবে 1/16। ওকে, তাহলে এখন দেখো যে এইভাবে করবা, ইনশাআল্লাহ তোমরা পারবে মনে হয়, আশা করা যায়। আচ্ছা আর একটা করে দিই আমরা, আর একটা ম্যাথ করে আমরা এখান থেকে পাস হয়ে যাই। এলসিএম এইচসিএফ প্রোডাক্ট এগুলো সবই এরকমই আসবে, এমসিকিউ হয় এলসিএম আসবে, নাহলে এইচসিএফ দিবে। আচ্ছা এখন দেখো টি 5 1/4 কমা 3 3/4 আর 12/16, তাহলে এখন দেখো 21 বাই কত 4, এটা 12/16। এখন চলো এলসিএম করবো আর এইচসিএফ দুটাই করবো আমরা। তাহলে এলসিএম অফ ফ্র্যাকশনস, তাহলে এলসিএম অফ নিউমারেটরস, এলসিএম অফ 21 15 আর কত 12, আর এইচসিএফ অফ 4 4 16 4 4 16। হ্যাঁ এখন দেখো এলসিএম করবো আমরা, এটার কত হয় 21, এখন কত 3 নাও 7 5 আর যায় আর যাবে না, তাহলে এগুলো সব মাল্টিপ্লাই হবে, 3 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 4, আর এইচসিএফ কমন আছে 4, দেখো এই যে 4 4 16, দেখো কমন 4 আছে, তাহলে 1 1 আর এটা 4, তাহলে সমস্যা আর কমন নাই, তাহলে 4 আছে, তাহলে ওকে। ও মাই গড।
তো কাটাকাটি যায়, কোথাও কাটাকাটির কোনো কাহিনী ছিল নাকি? এখানে কাটাকাটির কাহিনী ছিল, তবে কাহিনী উল্টা। যদি কাটাকাটি যায় তাহলে আগে কাটাকাটি করে নিতে হবে, নাহলে ম্যাথ ভুলে যাবে। কাটাকাটি করলে কত হয়? 3/4। স্যার আগে যা করলাম সব কেটে দিতে হবে? অবশ্যই অবশ্যই, আমি তো খেয়াল করি না যেটা, কারণ দেখছো লাস্টে আমাদের ম্যাথের ভিতরে কাটাকাটি যাচ্ছিল পরে, তো কোনো ফ্র্যাকশন এইভাবে লেখা যাবে না, এটা কেটে এইভাবে আসতে হবে, বুঝতে পারছো? 12/16 কি হয়? হয় না, কেটে যায়, এটা হয়ে যায়। তাহলে এলসিএম, এলসিএম অফ, হ্যাঁ এলসিএম অফ, এলসিএম কস্ট, এলসিএম অফ 21, 15 and 3। কাটাকাটি গেলে কাটাকাটি করে নিতে হবে, বুঝতে পারছো? আর এইচসিএম, এইচসিএম অফ, তাহলে 4 4 আর এই 4, হ্যাঁ এখন দেখো কথা কথা বন্ধ রাখো, এইচসিএম 4 হয়েছে দেখো, বা এলসিএম, এলসিএম কত হবে? 21, 15 আর 3 কমন নিলে কত হয় বলো? 3 কমন নিলে আসছে 7, 5 আর 1। তাহলে এখন আসো 105, এটা আছে। তাহলে দেখো 105 বাই কত? 4। বাট আগে যেটা করতে চাচ্ছিলাম সেটাতে 4টা থাকতেছিল না, ঠিক আছে? কাটাকাটি গেলে কাটাকাটিটা করে নিতে হবে, খেয়াল থাকবে, তারপরে শুরু করতে হবে কাজ। হ্যাঁ এখন দেখো এই যে এইচসিএফ, হ্যাঁ বলো। স্যার এলসিএম এ 21, 15 আর 12, এখানে তো আপনি 3 দিয়েছেন, তো এখানে 12 দিলেও তো 105/4 আসে। 105/4 আসুক কিনা আমার অত জানার দরকার নাই, বুঝতে পারছো? 104 আসবে না, এটা কাটা যাবে না, 4 কাটা চলে যাবে না, বাই যে 4টা ছিল না ওই বাই 4 আর থাকবে না, বুঝতে পারছো? কারণ এখানে যখন 12 দেব তখন এখানে 4 থেকে যাবে, তখন এই 4 এই 4 কাটা যাবে, ক্লিয়ার? এই 4টা কাটা চলে যাবে, ওকে। হ্যাঁ এখন দেখো এসে কাহিনী, আর যদি এটা কাটার দরকার নাই, মানে সরি এটা এভাবে রাখবা না, সাথে সাথে কেটে দিবা, কারণ কোনো ফ্র্যাকশন আসলে আমরা এইভাবে রাখতে পারি না, রাখা উচিত না, তারা দিয়েছে বাট সাথে সাথে কেটে দিতে হবে, কেটে ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটা করতে হবে নাকি? ফ্র্যাকশন কি এটা হয় কখনো? 2/4 কোনোদিন একটা ফ্র্যাকশন হবে? নো, সেটা কত হবে? 1/2। ফ্র্যাকশনটা আসলে লাস্ট সিম্পলিফাইড ফর্মে চলে আসে। তাহলে এখন আসলো এটা, তাহলে এখন আমাদের কি দাঁড়ালো? এটা স্যার এখন যাতে আমরা এলসিএম করি, চলো ওকে, এবার এইচসিএফ করবো, এইচসিএফ, 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 এখন এইচসিএফ করতে গেলে কি হবে? এইচসিএফ, এইচসিএফ কত? 21, 15 আর 3, তাহলে 3 হবে এইচসিএফ কিন্তু হয়, কারণ 3 এখানে সব জায়গায় কমন আছে। আর এলসিএম অফ, এলসিএম অফ 4, 4 4, তাহলে এটা হবে 3 আর এটা হবে 4, কে বুঝতে পারছো? 3/4। হ্যাঁ তাহলে এখন দেখো এটা, এখন যদি তুমি না কাটো তাহলে কি হবে বললে আমরা তোমাদের, আমি কাটলাম না,
তাহলে আমার কি সমস্যা হয় এবং ভুলটা কোথায় হচ্ছে দেখো, আমি কাটলাম না, তাহলে আমি কত রাখলাম, এটা রাখলাম, আমার কাটিয়ে দিলে অ্যান্সার হয়েছে কত 3/4। আমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার আমি সিম্পলিফাই করলাম না, আমি এটা রাখলাম, দেখো আচ্ছা দিলাম সাইড। এখন দেখো কি প্রবলেম হবে, 12 আর এটা থাকবে 16। তাহলে বলো HCF কত হবে, তাও 3 হবে নাকি? 3 3 3 তিনটাতে 3 কমন যায়, এটাতে কত হবে 16। তাহলে এটা বড় না এটা বড়? হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমার লাগবে, কোনটা বড়, এটা না এটা, কে বড় বলো? তোমার যদি এটা বের করো তো এটা হাইয়েস্ট, এটা কমন ফ্যাক্টর হবে, হাইয়েস্ট হবে না। HCF তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মনে করো আমি HCF করলাম এগুলো, দেখো আমি এটা কমন ফ্যাক্টর হিসেবে কারে কারে পাবো, দেখো 4 ইকুয়ালস টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2, হ্যাঁ এটা 4, আবার 4 এটা আছে 2 ইন্টু 2, আর এটা কত 16 আছে কত 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এখন আমি যদি অ্যান্সার শুধু 2 লিখি, HCF CF হলো কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর আমি 2 লিখতে পারি, পারি না? এখানে অ্যান্সার দেখো তো 2 কমন আছে না? 2 কমন আছে কিনা? কিন্তু সেটা তার হাইয়েস্ট কমন না, সেটা কি হাইয়েস্ট কমন না? সেটা কমন কিন্তু হাইয়েস্ট কমন না, ক্লিয়ার? বাট 4 যদি লিখি আমি 4ও কিন্তু কমন আছে, কিন্তু সেটাই হাইয়েস্ট কমন। তো আমি একটু অ্যান্সার পেলাম 3/16। এটার ভিতরে বড় কোনটা বলো তো? 1 মিনিট কে যেন ফোন দিল আমারে, হ্যালো আসসালামু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আনিশা, হ্যাঁ আমি একটা ক্লাস চলতেছে, এরপর একটা ক্লাস আছে মেইন অ্যানসার কি হবে? আজকে 8টায় শেষ হবে, ঠিক আছে? তো স্যার HCF কি হবে স্যার? সলভ করে দেবো তাই তো? আচ্ছা ঠিক আছে, পাঠাই দেবো। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ এখন চলো যে তাহলে আমরা আমাদের কাজে গেলাম। হ্যাঁ কি হলো? হ্যাঁ এটা বড় না? আচ্ছা আমার এটাও কিন্তু এটা কমন ফ্যাক্টর 4। তাহলে আমার যদি আমি এটার এলসিএম HCF করতে বললে, আমি বললাম যে HCF করো, HCF এখন একজন অ্যান্সার রাখলো 2 আর একজন অ্যান্সার লিখলো 4, HCF 4। আমি এটার কথা বলছি, এগুলো আলোচনা। তাহলে কারটা রাইট হয়েছে? এটা রাইট, কারণ এটাও কমন কিন্তু হাইয়েস্ট কমন না, এটাও কমন কিন্তু হাইয়েস্ট না, হাইয়েস্টটা সেই কমন, এটা কমন। তো এখন এইভাবে করলে তোমার অ্যান্সার পাবে এটা, বাট এটা করলে অ্যান্সার হবে কিন্তু। এখন দেখো ডিভাইড করে দেখো, সবগুলো ইন্টিজার হবে। কত দিয়ে ডিভাইড করবে? এটা দিয়ে ডিভাইড করো, আর 2 দিয়ে ডিভাইড করো 4 কে, ইন্টিজার পাবে। 2 দিয়ে আবার এই 4 কে ডিভাইড করো, তাও ইন্টিজার হবে। 2 দিয়ে এটাও ডিভাইড করে ইন্টিজার হবে, আবার 4 দিয়ে ডিভাইড করো, ইন্টিজার হবে প্রত্যেকটা। 4 দিয়ে ডিভাইড করলে 1 হয়, 4 দিয়ে ডিভাইড করলে 1 হবে, 4 দিয়ে ডিভাইড করলে 4 হবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটাই। এখন আমার ওই যে আমার যে ফ্র্যাকশনগুলো দিয়েছে তাদেরকে আমরা এটা ডিভাইড করতে পা ইন্টিজার হবে, যদি ইন্টিজার না হয় তাহলে ভুল হতে পারে। দেখো আমি করলাম এটা ডিভাইড করো, এটা তো এটাকে ডিভাইড করো 21/4 ডিভাইডেড বাই 3/4, দেখো ইন্টিজার পাবো। কত পাবো? উঠে দাও, কাটাকাটি হয়ে যাবে। ওকে, তাহলে এখন এটা করলে কত হয়? এটা 7 হয় মনে হয়, 7 হবে। অর্থাৎ এটা যখন ক্যালকুলেশন করবা তখন উঠে যাবে 21/4 ইন্টু 4/3, তাহলে কত হবে? এটা কেটে দাও, এটা 7 হয়। ক্লিয়ার? সিমিলারলি আমি যদি এটাকে ডিভাইড করি, এই যে 15/4 ডিভাইডেড বাই কত? 3/4, এটা নিলাম। দেখো তাহলে অ্যান্সার ইন্টিজারই পাবো আমি। 15 বাই কত? 4 ইন্টু
ইন্টু কত 4/3, তাহলে 5/, যদি এটা ফ্র্যাকশন হতো তাহলে আমার এটা বাদ দিতাম আমি, এখন এটা করে দেখো তাও হবে, এটা ডিভাইড করে দেখো কত 12/16 ডিভাইডেড বাই কত 3/4, তাহলে 12/16 ইন্টু 4/3, তাহলে এটা কাটো, কাটলে কত হয় 4, এটা কাটো 3/3, 3 কাটা যায়, অ্যান্সার 1 হয়। তাহলে দেখো, তাহলে আমার এটা অ্যান্সার হবে হাইয়েস্ট, এটাও কমন ফ্যাক্টর, এটাতে ডিভাইড করো প্রত্যেকটা ইন্টিজার পাবা, কিন্তু এটা চেয়ে তো এটা বড় ভ্যালু, বুঝতে পারছো, এটা থেকে এটা কিন্তু গ্রেটার ভ্যালু, তাহলে এটা তখন অ্যান্সার হবে। এই জন্য তুমি যখন পড়বে তখন কাটাকাটি করে তাই ম্যাথ করবে, যদি কাটাকাটি না করো তাহলে এই অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা ঠিক না, এটাই রাইট অ্যান্সার। বাট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, শুধু কমন ফ্যাক্টর নিলে হবে না, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এখন কাজ হবে কি, তোমার সাথে সাথে এটা ক্যালকুলেশন করে ফেলা, 3/4, এবার করবা এলসিএম বলো, এইচসিএফ বলো, এরপরে কাজ করবো। এখন চলো এটা গেল, এরপরে আমরা সামনের দিকে আগালাম, হ্যাঁ মুছে দিলাম, এলসিএম আর এইচসিএফ টপিক থেকে বাদ, অন্য কোনো টপিকসে যাই, মাল্টিপ্লাই গুলো তো পারা যাবে ইনশাল্লাহ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর ওকে ছোট ছোট যে আমরা সিম্পলিফাই গুলো, হ্যাঁ এখানে দেখো সিম্পলিফাই ভরা, সিম্পলিফাই গুলো পারো তো, পারবা তো নাকি, হ্যাঁ সিম্পলিফাই এই জিনিসটাকে লাইন ব্র্যাকেট বলা হয়। মনে করো যে আমার এরকম একটা ম্যাথ দিছে 3/4 প্লাস ওকে 6/9, 6/9 না, 8/7, আর ওকে ডিভাইডেড বাই 1/3/4, আর এইবার দেখো যে মাইনাস 1/2, তাহলে এখন যদি এরকম একটা লাইন থাকে, এরকম একটা লাইন দেওয়া থাকে উপরে, তাহলে এই কাজটা সবার আগে হবে, এটাকে লাইন ব্র্যাকেট বলা হয়, বুঝতে পারছো, উপরে যদি একটা লাইন থাকে তাহলে এই কাজটা সবার আগে হবে, বুঝতে পারছো, এটাকে লাইন ব্র্যাকেট বলা হয়, এখানে যাই থাকুক না কেন লাইন ব্র্যাকেটের কাজ সবার আগে, এই কাজটাকে কি বলা হয় বুঝতে পারছো, লাইন ব্র্যাকেট, এবং লাইন ব্র্যাকেটের কাজটা আগে করবে। তো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় 4, 6/7 ডিভাইড, তো এটা কত হলো 7/4 মাইনাস 1/2, এই কাজটা আমরা সবার আগে করব, তো 3/4 প্লাস 6/7 ডিভাইড, এই কাজটা আগে করবো, এলসিএম করলে 4 হয়, এটা কত হয় 7 মাইনাস কত 2, তাহলে 3/4 প্লাস 6/7 ডিভাইডেড বাই 5/4, এখন এটা উল্টাই ফেলবো আমরা, 6/7 ইন্টু 4/5, 4 উপরে গেল 5 গেল, এখন এটা কি গেল না, সে বদমাইশ হলো বা যাই হোক, কিন্তু তোমার কাজ হচ্ছে লাইন ব্র্যাকেট সবার আগে করবা, এটা লাইন ব্র্যাকেট বলা হয়, এটা কি কথা বোঝা গেছে, এটাকে লাইন ব্র্যাকেট থাকে, কোন একটা দুইটা নাম্বারের পরে দেখবে এটা লাইন ব্র্যাকেট থাকবে, এই কাজটা সবার আগে, এই যে লাইন ব্র্যাকেট, লাইন ব্র্যাকেটের কাজ সবার আগে হবে, তারপর অন্য কাজ। তাহলে ওকে, এটা কত হলো, ওকে 3/4 আর 24 বাই কত 35, ব্যাস, এখন বাকিটুকু তোমরা করে ফেলো, বাকিটুকু পারবা, 4 × 35 এটা হবে। আমার উদ্দেশ্য ছিল লাইন ব্র্যাকেট নিয়ে দেখানো জিনিসটা, এটা থাকলে আগে এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে এটা কাজ সবার আগে, ওকে লাইন ব্র্যাকেট দেখো,
হ্যাঁ, এখন চলো সামনের দিকে আগাই। হ্যাঁ, চলো সামনের দিকে আমরা যাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা হ্যাঁ বদমাইশ রোল আর কি, ঠিক আছে। সিম্পলিফাই গুলো তো তোমাদের পারার কথা, জানি না পারবা কিনা, ঠিক আছে। ওকে, এখন চলো দুই একটা ডিভিশন করাই দিই। বা এখানে যখন অফ থাকে, অফের কাজটা কিন্তু আগে হয়। দেখো এরকম একটা ছোট ম্যাথ দিছে যে অফ, দেখো যে এরকম 2/3 1/5 1/5 আর ডিভাইডেড বাই 1/9। তাহলে প্রথম আমরা এই কাজটা করবো আগে। দেখো যেহেতু অফ আছে, তাহলে এটা ক্যালকুলেশন করতে গেলে 5/3 অফ 1/5 ডিভাইডেড বাই 1/9। এখন এই কাজটা আগে করবো। তাহলে কত হলো, এটা ক্যালকুলেশন করলে এটা কিন্তু আবার মাল্টিপ্লিকেশন হয়ে যায়, অফটা উঠালে মাল্টিপ্লিকেশন হয়। তাহলে এটা 1/3 হলো। এবার ডিভাইড থাকলো, ডিভাইড 1/9, এটা উঠে যাবে 1/3 ইন্টু 9/1 হয়ে যাবে। এখন কাটাকাটি করো, 3 অ্যান্সার। দেখো অ্যান্সার কত, 3। এখন দেখো, ওকে 3 2/3 হবে তো। এখন কাজ কি দেখো, আবার এর ভিতরে লাইন ব্র্যাকেট যদি থাকে, তাহলে লাইন ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। হ্যাঁ, যদি এরকম আছে মনে করো যে ওকে 2 নাম্বার যে 3 2/3 ইন্টু 3 2/3 ইন্টু, এখন এই দাগটা আছে। আর অফ 4 7/12। হ্যাঁ, দেখো এসে অবস্থা 4/এত এত। হ্যাঁ, এরপরেও তাহলে আমাদের কাজ আগে কোনটা করতে হবে বলো? এরপরে আগে আমার এখন এই কাজটা করতে হবে, তারপরে এই কাজ হবে। তাহলে এখন দেখো এটা যদি ক্যালকুলেশন করি, এটা কত 11/3 ইন্টু 4/5। হ্যাঁ, এবার আর এটা কত 55 কত 12। তাহলে এটার কাজ মানে তো করাই হয়ে গেছে মনে করো। এটা ব্র্যাকেট এই অফ দেওয়া না দেওয়া একই কথা। তাহলে এখন এটার কাজ আগে করবো। কত এখন 4 3 12, এটাই হবে। তাহলে এটা 121, 11 আর 11 মাল্টিপ্লাই করো, আর এখানে আছে 9। এখন এটাকে মিক্স ফ্র্যাকশন করে ফেলো। কি মিক্স ফ্র্যাকশন করো, করলে হয়ে গেল। নাইন আনজার কত 9, তাহলে 4/9। তাহলে অ্যান্সার আমরা পাবো 13 4/9। দেখো 13 হোল 4/9, অর্থাৎ অফের কাজগুলো আমাদের আগে করে ফেলতে হবে, ঠিক আছে, সিম্পলিফাই করতে গেলে। আর এমসিকিউ যদি সিম্পলিফাই দেয়, খুব ছোট ছোট সিম্পলিফাই দিবে,
বড় কোনো সিম্পলিফাই তোমার সামনে ফর্ম করবে না। বুঝতে পারছো? খুব বড় ধরনের সিম্পলিফাই তোমার সামনে দিবে না। এমসিকিউ দেখো, ছোট ছোট কাজ। 3 নাম্বার, হাফ ডিভাইডেড বাই 3/4 of 8/9 into 1 5 কত 4/5 1/2 ডিভাইড 3/4 9/8/9 তাহলে এখন আগে অফের কাজ, এই কাজটা আগে করবো। তাহলে এটা কাটাকাটি যায়, এটার সাথে কাটলে 2 হয়, এটার সাথে এটা কাটলে 3 হয়। তাহলে হাফ ডিভাইডেড বাই 2/3, এটা 9/5। এখন এই ডিভিশনের কাজ আগে করবো, তাহলে এটা উল্টা ফেলবো, 1/2 ইন্টু 3/2। আর এখন আসলো কত 9/5। এখন সব কাজ একসাথে করতে পারবো। দেখো এটা উল্টাই দিলাম, এখন সব টোটাল কাজ একসাথে করতে পারবো। তাহলে এটা 27 হলো, আর এটা 20। তাহলে এটা মিক্স ফ্র্যাকশন করো, যদি মিক্স ফ্র্যাকশন করো কত হয় 27, 21 যা 27 থাকে। তাহলে আমরা পেলাম অ্যান্সার আছে 1 হোল 7/20। দেখো আমরা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম। দ্যাট মিন্স তোমরা ডিভিশন আর মাল্টিপ্লিকেশন যেটা আগে পাওয়া সেটার কাজ আগে করবে। এখানে ডিভিশন আগে আছে, ডিভিশন আগে করে দিলাম। ডিভিশন আর মাল্টিপ্লিকেশন যার আগে পাবা তার আগে করলে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেই বদমাইশ সুর, ঠিক আছে? তো ডিভিশন আর মাল্টিপ্লিকেশন যেটা আগে পাবে সেটার কাজ আগে করলেই চলবে। ওকে, আচ্ছা আমি রাত সন্ধ্যা একটু পরে তোমাদের